হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে কিন্তু অনেকগুলো মতভেদ আছে বাবা, অনেকগুলো মত পার্থক্য আছে। কেউ বলেছে ব্রাহ্মণের ঘরে জন্ম, কেউ বলেছে মুসলমানের ঘরে জন্ম, আবার কেউ বলেছে ব্রাহ্মণের ঘরে জন্ম কিন্তু মুসলমানের ঘরে পালিত। তা কোনটা ঠিক কোনটা বেঠিক আমি তর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু সর্বজন বিদিত আছে বা সব থেকে বেশি সংখ্যক লোকের ভোট হচ্ছে যে ওই জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ পরিবারে কিন্তু পালিত হয়েছিল যবন ঘরে, মুসলমানের ঘরে। হ্যাঁ, তা এই যে যবন ঘরে তিনি এলেন, কেননা আমরা তো মানুষের জাত বিচার করব জন্ম থেকে নয়, আমরা মানুষ থেকে ধরবো, সে কোন জাতে জন্ম নিল সেটা আমার দেখার দরকার নেই। তো এই পুরহন গ্রাম, সেইখানে জন্মগ্রহণ করলেন এই শিশুটি, ব্রহ্মা জন্মগ্রহণ করলেন পুরহন গ্রামে, জন্মগ্রহণ করলেন ব্রহ্মা। কিন্তু এমন কপাল, এমন তার ভাগ্য যে জন্মগ্রহণ করার পর 6 মাস 7 মাসের শিশু, সেই শিশু অবস্থাতেই তার বাবা মা দুইজনকেই সেই শিশুটি হারিয়ে ফেললেন। কেন? মড়ক মহামারীতে পুরো গ্রামটা উজাড় হয়ে গেল। বাবারা মায়েরা, আগেকার দিনে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল না বলে আগেকার দিনে একটা গ্রামে যদি মড়ক লাগতো পুরো গ্রামটা শেষ হয়ে যেত। আপনার এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানবেন, আপনাদেরও কোনো ছোটবেলায় বা আপনাদেরও কোনো এইরকম সময় আপনারাও দেখেছেন যে কোনো একটা গ্রামে মড়ক লাগা মানে পুরো কলেরায় পুরো গ্রামটা শেষ হয়ে যায়। তো সেই পুরহন গ্রাম মড়ক লেগে শেষ হয়ে গেল পুরো গ্রামটি, একটাও কেউ বেঁচে নেই মায়েরা। সমাজ ব্যবস্থা অনুসারে তখনকার দিনের আমাদের বাংলা রাজত্ব করছে ইসলাম সম্প্রদায়ের শাসকরা। ইতিহাস পড়বেন, দুটো বংশের নাম আপনারা জল করে দেখতে পারবেন, একটা হচ্ছে ইলিয়াস শাহ, একটা হচ্ছে হুসেন শাহ। এই দুটো বংশ আমাদের বাংলায় নবাবী ইসলামী শাসক আমাদের ছিল। তো সেই নবাবী শাসনের তখনকার দিনে প্রতি গ্রামে গ্রামে কাজী সাহেবদের উপর দায়িত্ব থাকতো গ্রামকে পরিদর্শন করা। যেমন এখনকার দিনের একটা গ্রামের প্রধান হয়, পঞ্চায়েত প্রধান হয়, সেই তার উপর দায়িত্ব থাকে পুরো গ্রামটাকে দেখাশোনা করা, কার কি অসুবিধা, কার কি দরকার। তো কাজী সাহেবের সেই দায়িত্ব ছিল। যে কাজী সাহেবের উপর দায়িত্বটা ছিল সেই কাজী সাহেবের নাম হচ্ছে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি নাম বললাম মায়েরা? হাবিবুল্লাহ কাজী। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর নাম ছিল ফতেমা বিবি। ফতেমা বিবি হাবিবুল্লাহ। তিনি খবর শুনতে পেলেন যে পুরহন গ্রামটি একেবারে পুরোটা মড়ক লেগে পুরো মরে গেছে, পুরো শ্মশান হয়ে গেছে। তাই কিছুদিন পর সেই হাবিবুল্লাহ কাজী গ্রাম পরিদর্শন করতে এসছে পুরহন গ্রাম। গ্রামের মধ্যে ঢুকে দেখছে পুরো গ্রাম ফাঁকা, একটাও গ্রামে কেউ বেঁচে নেই, না কোনো ছেলে না কোনো মেয়ে, কেউ বেঁচে নেই। হায় হায় হায়, ইয়া আল্লাহ, তুমি কেমন করেছো? পুরো গ্রামটা তো শ্মশান হয়ে গেছে, সর্বনাশ, কেউ বেঁচে নেই। গ্রাম পরিদর্শন করতে করতে হঠাৎ কোনো এক দাওয়ার কোণ থেকে একটা শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পেল আমার হাবিবুল্লাহ কাজী। দাওয়ার কোণ থেকে একটা শিশুর ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছে আমার হাবিবুল্লাহ কাজী। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল,
কাঁদছে না, কোথায় ছুটে দেখ কোথায় বাচ্চাটা আছে, খুঁজে দেখ চারিদিকে ছুটে দেখ। সবাই মিলে ছুটতে শুরু করলো, দেখে একটা 6-7 মাসের বাচ্চা দাওয়ার কোণে বসে বসে মা বলে কাঁদছে। হাবিবুল্লাহ কাজী ছুটে এসে ওই শিশুটিকে কোলে করে তুলে নিলেন। মায়েরা, কপালে সবার সবকিছু লেখা থাকে না। জাত ধর্ম বিচার করে কখনো মানুষের মধ্যে প্রেম হয় না। এই হাবিবুল্লাহ কাজী একজন পুরুষ মানুষ, বাচ্চাটাকে দেখে ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। স্বাভাবিক পিতৃত্ব, স্বাভাবিক পিতৃস্বাদ উঠে এসেছে তার মনের মধ্যে। কেন? এই হাবিবুল্লাহর কোনো সন্তান ছিল না। আমি জানি না আপনাদের মধ্যে কেউ আছেন কিনা, যেন না থাকে সেটাই আমি কামনা করব। যে দম্পতিদের সন্তানাদি হয় না, যে স্বামী স্ত্রীর মধ্যে সন্তান আসে না, তারা জানে জীবনে একাকিত্ব করে কাটানোর কি জ্বালা। এই হাবিবুল্লাহ কাজী, ফাতেমা বিবি তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই তাদের মধ্যে সন্তান আসেনি। তাই হাল ছেড়ে দিয়েছে যে সন্তান তো আমাদের হবে না, এই গ্রামটাকেই দেখে না হয় মানুষকে একটু ঠিকঠাক করে শান্তি দিয়ে গেলেই হয়তো ঠিকঠাক থাকবে। কিন্তু তাদের ভাগ্যেই যে ওই শিশুটি আসবে তারা তো জানেন আগের থেকে। ওই ছেলেটা যখন কাঁদছে মা মা বলে, হাবিবুল্লাহ ছুটে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। আগো, এই এত দুধ খাওয়া শিশু, এই শিশুটা মা হারিয়েছে, বাবা হারিয়েছে। আয় 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 বাবা আমার কোলে, আয় বাবা আয় আমার কোলে। মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, আর হাবিবুল্লাহ কাজী এসে তারে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। না 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 না, কাঁদিস না রে, কাঁদিস না রে, না না কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মা মা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। ওরে অমন করে মামা বলে কাঁদিস না রে, কাঁদিস না রে। ফাতেমা, ও ফাতেমা, দেখো দেখো দেখো, আজকের একটা আশ্চর্য ঘটনা হয়েছে। দেখো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, আল্লাহ আমাদের দোয়া শুনেছে। এই দেখো, এই দেখো তোমার জন্য কি উপহার আমি নিয়ে এসেছি। দেখো, এ কে স্বামী? এই বাচ্চাটি কার? জানো ফাতেমা, পুরহান গ্রাম পরিদর্শন করতে গেছিলাম, পুরো গ্রামটা শ্মশান হয়ে গেছে, কিন্তু দাবার কোণে এই বাচ্চাটা কেবল মাত্র বেঁচে ছিল। বলো বলো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেনি? বলো। আরে বাবা, সন্তান তো সন্তানই হয়, নিজের হোক বা পরের। আমাদের অঙ্গজাত সন্তান না হয় নাই হয়েছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করে একটা শিশুকে আমাদের কোলে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা, এই ছেলেটাকেই তুমি আজ থেকে কোলে তুলে নাও। আজ থেকে এই তোমার ছেলে, এই তোমার সন্তান। মায়েরা, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। বেশি চিন্তা করবেন না, আপনার চিন্তা একজন করে রেখেছে, শুধু আপনাকে কাজ করতে হবে, আর কিচ্ছু করতে হবে। যেমন করবেন ফল পেয়ে যাবেন। কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। কাজ করে যাও, কাজ করে যাও, ফলের কথা চিন্তা করো না। তারা কাজ করে গেছে, তাই আল্লাহ তাদের কোলে একটা সুন্দর শিশুকে পাঠিয়ে দিয়েছে। ফাতেমা বিবির কোলে শরণ লইল।
ফাতেমা বিবির কোলে শরণ ফাতেমা বিবির কোলে শরণ নিল ওই শিশুটি। ধীরে ধীরে বড় হচ্ছে বাবা মায়ের কোলে, স্নেহ পাচ্ছে। স্নেহ কার তরফ থেকে আসছে সেটা তো সে জানবে না। সে মুসলমানের ঘর থেকে আসছে না হিন্দুর ঘর থেকে আসছে না খ্রিস্টান ঘর থেকে আসছে, স্নেহ তো স্নেহ হয়। বাতাস যেমন বাতাস হয়, শূদ্রের পাড়া দিয়েও বয়ে যায়, ব্রাহ্মণের পাড়া দিয়েও বয়ে যায়, সবার ঘরে সমানভাবে বাতাস যেমন বয়ে যায়, তেমনি স্নেহ প্রেম এগুলো প্রকৃতির স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব নেই, এ সবার মধ্যে একইভাবে থাকবে, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম। ফাতেমা বিবির কোলে ছেলেটা মানুষ হচ্ছে, আমার হাবিবুল্লাহ কাজীর কোলে ছেলেটা মানুষ হচ্ছে। ধীরে ধীরে 1 2 3 4 5 7 8 বছর বয়স হলো হারেসের। হারেস নাম দিল তার বাবা মা। ছোটবেলায় তার বাবা মা হারিয়ে গেছে, তো বাবা মা হারিয়ে গেছে বলে নাম দিয়েছে তার হারেস। হারেস বড় হলো 7 8 বছর মতো বয়স হলো। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 84তেও হবার নয়। আপনাদেরকে বলে দিন মায়েরা, যে বাচ্চাটা বড় হয়ে কিছু একটা হবে তার ছোটবেলা থেকে লক্ষণ আপনি বুঝতে পারবেন। ছোটবেলা থেকেই সেই লক্ষণগুলো প্রকাশ পাবে। বুদ্ধি বেশি ভালো হবে, অতিরিক্ত কথা বলবে, আবার অতিরিক্ত রাগও করবে, জেদি হবে। এইসব ছেলেগুলো দেখলে বুঝবেন যে সে ছেলে বড় হয়ে একদিন না একদিন কিছু একটা হবেই হবে। তাই প্রচন্ড প্রতিভাবানকে ছোটবেলা থেকেই বোঝা যায়। এই হারেস কেউ তার বলে দেয়নি, কেউ তার শিখিয়ে দেয়নি, সে ইসলাম ধর্মের ঘরে বাস করে, কিন্তু তুলসী মন্দির দেখলে স্বাভাবিকভাবে গিয়ে তার চরণে গিয়ে প্রণাম করে, স্বাভাবিক চরণে প্রণাম করে, কেউ তাকে শিখিয়ে দেয়নি। আপনারা আজকে যেমন দারোন্দা গ্রামে কীর্তন শুনতে এসছেন, সেখানেও তো আশেপাশে কোথাও না কোথাও কীর্তন হতো, সেইখানে ছুটে যায় হারেস কীর্তন শুনতে। আর কীর্তন শুনতে যায়, একেবারে কীর্তনিয়া সামনে গিয়ে বসে। কীর্তনিয়া কি বলছে শুনবো, কি তত্ত্ব বলছে, কি দর্শন বলছে, কেমন গান গাইছে, কি তাল গাইছে, সমস্ত কিছু শুনবো, একদম সামনে গিয়ে বসবে। তা আজকের একটা গ্রামে কীর্তন হচ্ছে, হারেস শুনতে গেছে। আচ্ছা এটাও বলে দিই, তার বন্ধু বান্ধবরা কিন্তু তার বারণ করে, এই কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ? আরে তোর আব্বা যদি জানতে পারে, আব্বা জান তোর আবার খেয়ে যাস না যাস না যাস না, তার বন্ধু বান্ধবরা বারণ করে। কিন্তু লুকিয়ে চুরিয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে কীর্তনিয়ার সামনে গিয়ে বসে। আজ কীর্তন হচ্ছে গ্রামের মধ্যে, কীর্তনিয়া কীর্তন করছেন, পদাবলী গাইছেন, আর হারেস গিয়ে একেবারে সামনে গিয়ে বসেছে। বাবারা মায়েরা, যারা ছাত্র ভালো হয় তারা সবসময় চেষ্টা করে মাস্টারের সামনে গিয়ে কি করে বসবে, আর যারা ফাঁকিবাজ হয় একবার পিছনে বেঞ্চে গিয়ে বেঞ্চি বাজাবে, কাঠ বাজাবে। আমিও তো স্কুল করেছি, তবে আমি লাস্টের বেঞ্চের কখনো স্টুডেন্ট ছিলাম না ভাই, আমি একদম ফার্স্টের বেঞ্চের স্টুডেন্ট ছিলাম। আমার ছোটবেলা থেকে একটা স্বভাব, এখনো সেই স্বভাবটা আছে, মানে আমার সবসময় ইচ্ছা যে গুরুর একবারে পাঁচ ধারে গিয়ে বসবো, এরকম একটা আমার ইচ্ছে। ওই জন্য স্কুলে আমি সকালবেলা খেতাম কি না খেতাম আমার দেখার দরকার নেই, আমি আগে যাব স্কুলে, লাইন দিয়ে গিয়ে সামনের বেঞ্চে গিয়ে বসবো। সেইটা করোনা করতে করতে এখন গুরুজিরা আর বলতে হয় না, নিজেরাই ডেকে নেন, তুই আমার সামনে এসে বস। এই কিছুদিন আগে ক্লাস গেছিলাম, গুরুজি আমার সামনে, এই তুই সামনে ওখানে বসিস কেন, সামনে বস। আবার আমার সামনে যদি কেউ থাকে, সরে যা, ওর মুখটা দেখতে পাচ্ছি না, সামনেই ডেকে নেয়। এগুলো কৃপা, আর কিচ্ছু নয়, কৃপা, গুরু কৃপা। কীর্তনিয়া সামনে বসেছে হারেস, আর কীর্তনিয়া গান গাইছে। শোনো ভক্তগণ, এই জগতে তোমরা জন্ম নিয়েছো, জানো এই জগতের ধর্ম প্রধান কি? শুনে রাখো, গীতার প্রথম শব্দ ধর্ম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকপাঞ্চবস্যৈব কিং কর্তব্য সঞ্জয়া। তাই গীতার প্রথম বাক্যের প্রথম শব্দটাই হচ্ছে ধর্ম। জানো ধর্ম কাকে বলে? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করে পাঠিয়েছে, আমরা আমাদের স্বার্থের জন্য জাতপাত বর্ণভেদ আমরা তৈরি করেছি, কিন্তু ভগবান কখনো বর্ণে বিশ্বাস করেন না, ভগবান কখনো জাতে বিচার করেন না।
তাই তুমি কোন কুলে জন্ম নিয়েছো, কোন কুলে এসেছো এটা বড় কথা নয়। তুমি যখন ভগবানের চরণে বসেছো, ভগবানের চরণের প্রতি তোমার হৃদয়ে অফুরন্ত ভালোবাসা আছে কিনা এইটাই ভগবান দেখবে। জানো ভক্তগণ, ওই জন্য পদাবলী কি বলে, মন মন রে আমার, মন রে আমার, মন রে আমার, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল, মন কি করে বদল, ওরে মন মন কি করে, মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, ওগো যে কুলে যে কুলে জনম তোমার হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, আহা যে কুলে জনম তোমার হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভকতি সবার মূল, ভকতি সবার মূল, যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভকতি সবার মূল, ভকতি সবার মূল। গোপী কুলে ধন্য বীর হনুমান, গোপী কুলে ধন্য বীর হনুমান, ওগো শ্রীরাম কপতরাজ, গোপী কুলে ধন্য বীর হনুমান, ওগো শ্রীরাম কপতরাজ, গোপী কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরা। আপনাদের এখানে হনুমান মন্দির কোথাও আছে বাবা? হনুমান মন্দির চৌহাট্টা না কোথাও একটা আছে না হনুমান মন্দির? হ্যাঁ আচ্ছা চৌহাটা, হ্যাঁ, ও বড় হনুমান মন্দির আছে। একদিন সীতামা, বুঝলে মায়েরা, সীতামা আয়নার সামনে দাঁড়িয়ে, একদিন আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে সিঁদুর পড়ছে, আর হনুমান ও তো বোকা, মানে সহজ সরল লোক, একবার মনটা সরল, হ্যাঁ করে দেখছি এটা কি লাল মতো কি লাগাচ্ছে, তা কপালে দেওয়া হয়ে স্মৃতিতে দিল, কপালে দিল, যখন সেজে গুজে বাইরে এসছে, হনুমান বলছে মা একটা প্রশ্ন করি, বলছে বল, কি বাবা বল, আচ্ছা মা এই যে তুমি স্মৃতিতে কি একটা লাল মতো দিলে আর কপালে কি একটা লাল মতো দিলে, এটা কি? সীতামা মনে মনে ভাবছে সব বোনা, এখন হনুমানকে কি করে বোঝায় সিঁদুর কি, ওকে আমি কি করে বোঝাবো, চিরকাল আজীবন ব্রহ্মচর্য পালন করবো, ওকে কি করে বলবো? সহজ কথায় সীতামা বলল যে এইটা কি জানিস বাবা, এটার নাম হচ্ছে সিঁদুর। সিঁদুর? ও আচ্ছা, এটা তুমি পড়লে কেন মা? আরে এটা পড়লাম, এই সিঁথিতে সিঁদুর দিলে আর কপালে সিঁদুরের ফোঁটা দিলে তোর প্রভু রামচন্দ্র খুব খুশি হয়, খুব খুশি হয়। ও মা তাই নাকি? হায়, আমি প্রভুর একদিন সেবা করে যাচ্ছি, কই এটা তো আমি জানতাম না, সিঁদুর মাখলে প্রভু খুশি হয়। ঠিক আছে, আজকে আমি জেনে নিলাম, আজকে আমার জানা হলো, বাহ ঠিক আছে মা, ঠিক আছে আমি যাই। হনুমান চলে গেল। পরের দিন সকালবেলা রামচন্দ্র রাজকার্য করার জন্য বসেছে। এবার রাজকার্য করার জন্য বসেছে, মন্ত্রী শান্তি সব ভক্তরা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাজসভার মধ্যে হো হো হা হা হি হি একবারে হাসির রোল উঠেছে, সবাই হি হি করে হাসছে। কেন জানো? কোথায় একটা সিঁদুরের বস্তা ঘরে পড়েছিল, ঘরের কোণে পুরো ফাটিয়ে ওই হনুমান পুরো গায়ে মেখে একবারে লাল হয়ে ভূতের মতো রাজসভায় ঢুকেছে, পুরো লাল হয়ে, আর তাকে দেখে হাসির কলরব কেউ থামাতে পারে না। সবাই হ্যাঁ, রামচন্দ্র প্রভু পর্যন্ত হাসতে শুরু করলো। এই হনুমান, এই তুই হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন ভূতের মতো? হ্যাঁ, পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো লালে লাল। এবার হনুমান মনে মনে ভাবছে সবাই বোধহয় প্রচন্ড খুশি হয়েছে, ওই জন্য বোধহয় ওরা হাসছে।
রামচন্দ্রের চরণ ধরে বলছি, প্রভু এই হল আজই সিঁদুরটা আমি এমনি এমনি মাখিনি, মা বলেছে তাই আমি মেখেছি। বলে মা বলেছি মানে? বলে হ্যাঁ, কালকে দুপুরবেলা ওই তো ওই মা যখন ওই সিঁদুর পড়ছিল আয়নার সামনে, তখন আমি মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে মা তুমি সিঁদুরটা পড়ছো কেন? তখন মাই তো বললো সিঁথিতে সিঁদুর দিলে, কপালে সিঁদুর দিলে তুমি নাকি অত্যন্ত খুশি হও, এই সিঁদুর নাকি তোমার খুব প্রিয়। প্রভু, মা তো শুধু সিঁথিতে দিয়েছে, মা সিঁথিতে সিঁদুর দিয়েছে আর কপালে সিঁদুর দিয়েছে, তাতে নাকি তুমি খুব খুশি হও। বলো প্রভু, আমি তো সারা গায়ে সিঁদুর মেখেছি, বলো তুমি খুশি হওনি? তুমি আনন্দিত হওনি? সিংহাসন থেকে ছুটে এসে রামচন্দ্র বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হনুমানকে। হনুমান, আশীর্বাদ করে যাই রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে আমার ভক্তদের মধ্যে তোর নাম সব থেকে শ্রেষ্ঠ জায়গায় থাকবে। কত সরল বিশ্বাসে তুই আমাকে খুশি করার জন্য লোকচক্ষুর কাছে তুই হাস্যকর হয়েছিস, কিন্তু প্রভুর সেবা করার জন্য গায়ে পুরো সিঁদুর মেখেছিস। বলো, সে তো হনুমান, তার যদি এত বড় বুদ্ধি থাকে, তোমরা তো মানুষ, তোমাদের এই বুদ্ধি নেই? তোমাদের সেবা করার মানসিকতা কি আছে ওই রকম? তাহলে একটা কপিকুলে জন্মগ্রহণ করে একটা হনুমান যদি এত বড় বীর হতে পারে, এত বড় ভক্ত হতে পারে, তোমরা কেন পারবে না? তোমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছো। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ, আজ রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ওরে মনরে মনরে ওরে মনরে হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ঈশ্বর সভার কি করে মন, কি করে মন, কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল। তোমার যে কুলে জন হোক না কেন, যে কুলে হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, যে কুলে জনম হোক না কেন, ভকতি সবার মূল, ভকতি সবার মূল। কি করে বরণ কুল, কি করে বরণ কুল, কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল। এই কথা শুনেছে যে এই হারেস সামনে বসেছিল, ছুটতে ছুটতে এসে কীর্তনিয়ার চরণ দুটি জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া, এই গান করতে করতে কে পা জড়িয়েছে? কে বাবা তুই কে? ওট ওট ওট। আমার নাম হারেস। হারেস, কি চাস বাবা? কীর্তনিয়া, তুমি একবার বলো তুমি যা বললে সব ঠিক কিনা? ভগবান কখনো কুলের বিচার করে না, ভগবান জাতের বিচার করে না। না, কেন হঠাৎ করে তুই জিজ্ঞেস করছিস কেন? না, জিজ্ঞেস করছি এই কারণে, আসলে আমি কীর্তন শুনতে এসেছি ঠিক কথা, তবে আমি কিন্তু হিন্দু নই, আমি কিন্তু মুসলমানের ছেলে। কীর্তনে বলছে তাতে কি হয়েছে? আমি কি মুসলমানকে গান শোনাবো না হিন্দুকে গান শোনাবো এরকম কোনো কথা বলেছি কি? আমি গানটা এক্ষুনি কি গাইলাম যে মন কি করে বরণ কুল। তুই কোন ধর্মের ছেলে, কোন জাতের ছেলে আমার তো দেখার দরকার নেই বাবা। তুই কীর্তন শুনতে এসেছিস, ভগবানকে ডাকবি, কোনো চিন্তা নেই। আচ্ছা কীর্তনিয়া, আমি যদি তোমাদেরই ভগবানকে ডাকি, তোমারই ভগবান আমায় দেখা দেবে? ওরে, ভগবানের মধ্যে আমাদের তোমাদের আবার কোত্থেকে এলো?
আমাদের তোমাদের করতে গেল। ভগবান তো সবার। ভগবান কার মতো জানিস? ভগবান জলের মতো। জলের মতো। অত্যন্ত বরফ যখন দিবি, যখন বরফ জমে জমাট হয়ে যায়, আবার সেই জলকে যখন অত্যন্ত গরম করবি, সেই জলটা অত্যন্ত ফুটে বাষ্প হয়ে উড়ে যায়। জলটা জলই থাকে, শুধু পরিবেশের পার্থক্য অনুসারে তার রূপকে পরিবর্তন করে। কখনো সে মূর্তি ধারণ করে, কখনো সে নিরাকার হয়ে উড়ে যায়। ভগবান একই ব্যাপার বাবা। যে ভক্ত তাকে ভালোবাসার হৃদয়ে তাকে ভরে রাখে, তার কাছে মূর্তিমান হয়ে যায়। যে ভগবান তাকে জ্ঞান, যে ভক্ত তাকে জ্ঞান দিয়ে পাবার চেষ্টা করে, তার কাছে নিরাকার ব্রহ্ম হয়ে ভগবান উড়ে যায়। ভগবান এক, ভগবান কোনো কাছে সব কারোর কাছে আলাদা নয়, এক ভগবান। তোরও আল্লাহ যে, আমারও রাম সেই, আমারও কৃষ্ণ সেই, আলাদা কিছু নয়। ভগবান তো পরম সত্য বাবা। বিভিন্ন নামে সে আমাদের বিভিন্ন কাছে বিভিন্ন রূপে ধরা দেয়। একদম ভগবান নিয়ে এরকম তুলনা করবি না, এরকম ভেদাভেদ করবি না। আচ্ছা, তাহলে তো তোমার ভগবান আমাদের ভগবান এক, কিন্তু তাহলে আমরা পশ্চিম দিকে ডাকি কেন? তোমরা তো পূর্ব দিকে ডাক, আমরা পশ্চিম দিকে ডাকি। তোমরা রাম কৃষ্ণ হরি বলো, আমি বলি আল্লাহ খোদা পয়গম্বর বলি। হ্যাঁ, তোমরা বাম দিক থেকে ডান দিকে লেখো, আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি, তোমরা ডান দিক থেকে বাম দিকে লেখো। এসব বিচারগুলো হবে না? বলেন না, কোনোদিন বিচার হয় না। ভগবান একই মানুষ তৈরি করে পাঠিয়েছে। শোন বাবা, তোর যে দুটো হাত, আমারও তো দুটো হাত। তোর বুকের ভিতরে একটা হৃৎপিণ্ড, আমারও তো বুকের ভিতরে একটা হৃৎপিণ্ড। তোর শরীরের গঠন যা, আমারও শরীরের গঠন তাই। তাই তুইও মানুষ, আমিও মানুষ। তোর রং হয়তো কালো, আমার রং হয়তো ফর্সা। কেউ হয়তো লম্বা, কেউ হয়তো বেটে, কেউ হয়তো রোগা, কেউ হয়তো মোটা, কিন্তু তারা সবাই তো মানুষ। ভগবান যখন মানুষ মানুষ তৈরি করার জন্য ভেদাভেদ করেনি, নিজেকে কেন ভেদাভেদ করবে বাবা? শোন, গীতায় আমাদের কি বলা আছে জানিস? ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে ঠিক তেমন ভাবে ভালোবাসি। ভগবান কখনো বিচার করে না, শুধু ভগবান দেখে নেয় ভক্ত যখন ভগবানকে ডাকছে তখন বুক ভরা ভালোবাসা দিতে পারছে কিনা। ভালোবাসা হলো মূল কথা। ভালোবাসা জগৎ ছাড়া জগতে কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকের থেকে আমি তোমাদের ভগবানকে ডাকবো, দেখি ভগবানকে দেখা পাই কিনা। নিশ্চয়ই ডাকবি বাবা, নিশ্চয়ই ডাকবি। যখন মনে হবে তখন ডাকবি, যখন খুশি তখন ডাকবি। মায়েরা, সারা রাত কীর্তন শুনে হারেশ বাড়ি গেছে সকালবেলায়। আর সারা রাত জাগলে পরের দিন সকাল থেকে কি অবস্থা হবে, যারা 3টে রাত্রে রাত জেগেছ তারা বুঝেছ। আর আমাদের কীর্তনিয়াদের বলতে হবে না বাবা, ওই রাত জেগে জেগেই তো শরীরের এই দশা হয়েছে। যেমন ছিলাম তেমনই আছে, কোনো পরিবর্তন আছে? যেমন পাকাটি ছিলাম তেমন, এর বরং পরিবর্তন হয়েছে। কেন 50 টাকা রসগোল্লা খায় তো এর পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমন হুলো ছিল তেমন বেশি খেয়ে ফেলে দিতে কি করবে? মায়েরা, সারা রাত জেগে হারেশ গেছে সকালবেলায় গরু চড়াতে। সকালবেলায় গরু চড়াতে গেছে হারেশ। আচ্ছা, সারা রাত জেগেছে, বট গাছের তলায় বসেছে, সুরসুর করে হাওয়া বেরিয়েছে, আর বট গাছের ঠান্ডা হাওয়া আর এই গাছের তলায় বসে আর ঘুমিয়ে। আর মালিক ঘুমোচ্ছে, গরুগুলো যদি একবার জানতে পারে, আর বাঁধা গরু যদি একবার ছাড়া পায়, সে আর কারোর কথা শুনবে? এর জমির ধান, কার জমির আলু, কার জমির ফসল, কার জমির আলু পেঁয়াজ সব নষ্ট করে একেবারে একাকার করে ঘরে গেছে গরুগুলো। গরুগুলো সবার জমির ধান নষ্ট করেছে, ফসল নষ্ট করেছে। ব্যাস, সন্ধেবেলায় কাজী সাহেবের বাড়িতে লাইন পড়েছে। কাজী সাহেব, কোনটা কাজী সাহেব? এইটা কাজী সাহেব। আমি কাজী, আমার ভাই পাজি। এটা কাজী ভাইরা বিচার করে। বলেন কি খবর, কি আপনি এত বিচার সন্ধ্যাবেলা এত করে, লোক এসেছেন? লোকের বিচার করতে করতে মাথায় চুল একটাও নাই। কত যাবে চিন্তা ভাবনার ব্যাপার। চিন্তা ভাবনার ব্যাপার। এই যে কাজী সাহেব, গ্রামের গ্রামের তো বিচার করে বেড়ান, নিজের বিচারটা আগে করেন। খবর কি, কি কি হয়েছে? কি হয়েছে কি? আপনার এই পুলাপান, পোলাপান ভালো তো পোলাপান। হ্যাঁ ভালো পুলাপান, এই পুলাপান
আমাদের মুসলমানের ছেলে হয়ে ও হিন্দুদের কীর্তন শুনতে যায়। অসম্ভব, হতেই পারে না। আপনি আমার সঙ্গে সন্ধ্যাবেলা যাবেন, দেখিয়ে দেবো। আচ্ছা, আপনার ওই পোলাপান কীর্তন শুনতে যায়। হ্যাঁ, তাই আর নাকি? আজকে সকালবেলা কি ঘুমিয়ে পড়ছে, ওই আপনার ওই গরু সব আমাদের জমির এই এর বাগানের আলু নষ্ট করেছে। বাবা, ও ধনে খালি আমার গরু আলু খেতে গেছে। 1.5 বিঘে আলু নষ্ট হয়েছে, এর বাগানের আলু নষ্ট হয়েছে, ওর বাগানের লঙ্কা নষ্ট হয়েছে, হ্যাঁ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আগে আমাদের টাকাগুলো ফেরত দেন, টাকাগুলো ফেরত দেন, সমস্ত কিছু ফেরত দিয়ে তারপরে লোকের বিচার করবেন। কাজী সাহেব তখন বলছে, আচ্ছা আমার ছেলে যে কীর্তন শুনতে যায়, তা সেটা আপনারা আমাকে আগে এসে নালিশটা করেননি কেন? কেন করব, কেন করব? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই তো আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক, আপনার ছেলে গোজাকে যাক, আপনার ছেলে যাই পারে হয় হোক, আমাদের দেখার দরকার কি? আমার টাকা দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো, চিন্তা নাই। আমার টাকা পয়সার অভাব নাই, সকলের সব দিয়ে দেবো, যা যা কিছু এসে সব দিয়ে দেবো, ঠিক আছে, সব টাকা পয়সা দিয়ে সব দিয়ে দেবো। ও মায়েরা। হারেশ দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে শুনছে পাড়া প্রতিবেশীদের বক্তব্য কি। কীর্তন শুনতে যাই বলে লোকের এত আপত্তি, হরিনাম শুনি বলে আমার এত আপত্তি। পাড়ার লোকেরা আজ বাবার দিকে আঙুল তুলে কথা বলে যাচ্ছে। আমি একটা ছেলে হয়ে বাবার অপমান কি করে সহ্য করব? রাগে ক্রোধে বেরিয়ে এলো ঘর থেকে হারেশ। ওই মাঠের মধ্যে গিয়েছে যেখানে গরু চড়ায়। আজ ফাঁকা মাঠ, কেউ শুনতে পাবে না কথা। দুপুর বেলায় ওই ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আঙুল তুলেছে আকাশের দিকে, হে ভগবান, আমি শুনেছি ওই কীর্তনিয়ার মুখে তুমি নাকি এক। মসজিদের যে আল্লাহ, মন্দিরের যে কৃষ্ণ, সবই এক। তাহলে তুমি যদি এক হও, তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার মহিমা জগতে বর্তমান। 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো ঝাল আছে, 500 বছর পর ঝালই থাকবে। তাহলে হাজার হাজার বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, আজ কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলো টক ছিল, এখনো টক আছে, পরে টকই থাকবে। তাহলে আমার কাছে তোমার প্রমাণ করতে হবে যে তোমার মহিমা সত্য, তোমার নাম সত্য। তাই আঙুল তুলে আজকের বললাম, ভগবান আজকের সন্ধ্যায় আমি আবার কীর্তন শুনতে যাব, আবার কাল সকালে গরু চড়াতে আসব। যদি তোমার করুণা থেকে থাকে, তোমার মহিমা থাকে, তুমি আমায় একবার টেনে দেখিয়ে দাও এই আমার মহিমা। যদি বুঝতে পারি তোমার মহিমা, এই আকাশ বাতাস নদ নদীকে সাক্ষী রেখে কথা দিলাম, তোমার নাম জীবনে আমি ভুলবো না। আর যদি প্রমাণ আমি কিছু না পাই, তাহলে এটাও প্রতিজ্ঞা করে গেলাম, জীবনে তোমার নাম গাইব না। দেখি ভগবান আসে কিনা। পরের দিন আবার কীর্তন শুনতে গেছে, আবার সারা রাত জেগে এসছে, আবার সকালবেলায় গরু চড়াতে গেছে। গরুগুলো ছেড়ে দিয়ে হারেশ বট গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। হরি বল মায়েরা। গোলক বৈকুণ্ঠে বসে বসে ভগবান মনে মনে ভাবছেন, অস্তিত্বের উপর আঙুল তুলে কথা বলেছে, প্রমাণ তো আমায় দিতেই হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। গোলক বৈকুণ্ঠ ছেড়ে আজ ভগবান কৃষ্ণ নেমে এলেন, হারেশের রূপ ধারণ করলেন। মাঠের মাঝখানে সবাইকে মায়া দিয়ে ঘুম পাড়ালেন। হারেশ ঘুমিয়ে পড়লো, আর হারেশের রূপ ধারণ করে স্বয়ং গোবিন্দ আজ মাঠে নেমে এসে হারেশের গরুগুলো চড়িয়ে দিল। মনে মনে ভাবছে, দেখো দেখো আমার ভক্তের কেমন মহিমা। ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেলাম। পুরনো চাকরি
দাপর যুগের চাকরি কি ছিল মায়েরা? গরু চড়ানো। বলে ভক্তের এখন মান রক্ষা করতে গিয়ে আবার গরু চড়াতে হচ্ছে। দেখো ভক্তের কি মহিমা। সারাদিন ধরে গোবিন্দই আমার গরুগুলো চড়িয়ে দিলেন। বিকেল হয়ে গেল, হারিসের যখন ঘুম ভাঙলো, গোবিন্দ অদৃশ্য হয়ে গেলেন। হারিস উঠে দেখছি কি, আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে ফসলগুলো রক্ষা হলো কি করে? যে গরুকে আমি ঠিক যেমন জায়গায় বাঁধি ওগুলো থাকলো কি করে? তাহলে কে এসেছে আমার গরু চড়াতে? হে ভগবান, সত্যি তুমি কি এসেছিলে? আমার রূপ ধারণ করে তুমি গরু চড়িয়ে দিয়েছো। আজ আমি প্রমাণ পেলাম, আকাশ বাতাস সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার নাম আমি জীবনে ভুলবো না। আজ আমি প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম হরি নামে, নিতাই গৌর হরি নাম, হরি নামে আমি প্রমাণ পেলাম হরি নামে, প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম। হরি নামে, এই হরি নামে, এই হরি নামে প্রমাণ পেলাম হরি নামে। এই হরি নামে, হরি নাম বিলায় প্রমাণ পেলাম হরি নামে, হরি নামে, হরি নাম মিলায় প্রমাণ পেলাম হরি নামে। হরি নামে, হরি নাম বিলায় মুখে হরি 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 বলে প্রমাণ পেলাম হরি নামে, হরি 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 বলে প্রমাণ পেলাম হরি নামে, হরি 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 বলে আমি প্রমাণ পেলাম, হরি নামে। প্রমাণ পেলাম হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। হে ভগবান, রক্তে আমার জেদ, প্রতিজ্ঞা করেছিলাম তোমার নাম জীবনে ভুলবো না। কিন্তু বাড়িতে থেকে যদি আমি হরি নাম করার চেষ্টা করি, তাহলে পাড়ার লোকেরা আবার আসবে, আবার কথা শোনাবে, আবার অপমান করবে বাবাকে। আমি একটা ছেলে হয়ে আমার বাবার অপমান বারে বারে সহ্য করতে কি পারি? তার থেকে গোড়াটা উপড়ে ফেলাই ভালো। আমি এই সংসারেই থাকবো না, এই সংসার পরিত্যাগ করে আমি বেরিয়ে যাব গৃহত্যাগ করে। চিরকালের মতো আমি বিদায় নেব। হরিনাম যখন আমার জীবনে এত বড় প্রভাব ফেলেছে, আমি নাম কখনো ছাড়ব না। অন্ধকার রাত্রে, গভীর রাত্রে বাবা মায়ের চরণের কাছে এলো হারিস। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও মা। আমার পাড়ার লোকের কাছে আমি শুনেছি তোমার গর্ভ থেকে আমি জন্ম নিইনি, কিন্তু তুমি তো কখনো আমাকে সেই দুঃখ অনুভব করতে দাওনি যে তুমি আমার গর্ভধারিণী মা নও। মা তো মাই হয়। এই যে, এই কিসের গল্প? তুমি তো মাই হও, তুমি তো কখনো অনুভব করতে দাওনি। মা, পুত্রের কর্তব্য মা বাবার চরণ সেবা করা, আমার ভাগ্যে বোধহয় সেটা নেই মা। তোমাদের আবার অপমানিত হতে হবে আমার জন্য, আবার কথা শুনতে হবে আমার জন্য। আমি ছেলে হয়ে আমি কখনো চাইতে পারি না। আমি চলে যাই তোমাদের চরণ ছেড়ে, তোমরা আমায় বিদায় দাও। আমি প্রমাণ পেয়েছি হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নাম বিলায়। তাই আমি ঘর ছেড়ে যাচ্ছি মা। তুমি আমায় আশীর্বাদ করো যেন হরি নামের মহিমা আমি জগতে বলতে পারি। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, মা
চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা মা, আমি চললাম তোমার চরণ ছেড়ে, সারা জীবনের মতো চলে গেলাম। মা গো। ঘর ছেড়ে বেরিয়ে গেল হারেশ। বেশি দূরে, বেশি কাছাকাছি থাকা যাবে না, বেশ দূরেই যেতে হবে। ঘর ছেড়ে বেরিয়ে এলো অনেক দূর, অনেক দূরের গ্রামের মধ্যে এসে সবার চরণ ধরে হরিনাম বিলাগে যাচ্ছে। ওগো ভক্তগণ, আমি প্রমাণ পেয়েছি এই হরিনামে, হরিনামে যে উপলব্ধি আমার হয়েছে, সেই উপলব্ধি যাতে তোমাদের হতে পারে, তোমাদের চরণ ধরে আমি প্রার্থনা করি, গোবিন্দের চরণ থেকে যেন দূরে চলে যেও না, না গো। সবাই হাত জোরে করে বসো, সবাই সবাই করজোরে বসবে। এবার যে গানটি গাইব সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা প্রার্থনার পদ। এই পদ যেন আপনাদের পথ প্রদর্শক হয়, এই গানটি আপনারা মন দিয়ে শুনবেন। আজকের হারে সবার চরণ ধরে ধরে হরিনামের মহিমা বিলাচ্ছে, আজকে সবার কাছে গিয়ে হরিনামের মহিমা বুঝাচ্ছে। ভাই রে, তোদের আমি হাতে ধরি রে, তোদের পায়ে পড়ি রে, একবার হরি বল বল, একবার হরে কৃষ্ণ নাম বল, গোবিন্দের চরণ ধর, তার চরণ বিনা গতি নাই। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বিন্দুরে। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। দুর্লভ মানব জনম শত সঙ্গে, 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 তরয়ে ভব সিন্ধুরে, তরয়ে ভব সিন্ধুরে, অভয় চরণার বিন্দুরে, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় নিতাই গৌর হরি বল, হরি বল। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। শোনো শোনো, এ
ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর প্রীতিরে। এই শোনো, কীর্তন আসরে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছো, তো কথাগুলো বন্ধ করো। টাকা দিচ্ছে বলে কি যাতা বলেছো চলে যাবে নাকি? বড় বড় কথা, খেয়ে দে কাজে ছোট মুখে বড় বড় কথা। তোমার কথা শুনবো কেন? হে, জানো আমার ব্যাংকে কত টাকা আছে? এই, আমার ব্যাংকে কত টাকা আছে তুই জানিস? 5 কোটি টাকা পড়ে রয়েছে। প্রত্যেক মাসে আমার অন্তত 10 লাখ থেকে 12 লাখ টাকা ইনকাম। প্রত্যেক মাসে 4টে ছেলে, আমার 150 বিঘে জমি, 5খানা গাড়ি। আমার কিসের ভয় রে? কোন কোন ভয় আমাকে এসে ধরবে যে আমি ভগবানের নাম করতে আজকে লেগে যাব? ওই বুড়োরা যারা, তারাই ভগবান নাম করে। দাঁত পড়ে যাবে, ওই চামড়াগুলো বেঁকে যাবে, পিঠ কুঁজো হয়ে যাবে, তখন হরি হরি করবো খন। এখন আমার যৌবন বয়স। হ্যাঁ, তখন বলছে ভাই রে, এইসব হিসেব নিকেশ করে কখনো বাঁচা যায় না। জেনে রাখো, নিম পাতা তিতো তিতোই হয়। যতই তুমি মধুর সঙ্গে মিশ্রির সঙ্গে মিশিয়ে খাও না কেন, ও তিতো ধর্ম তিতোই থাকবে। এই যে সংসার দেখছো, ধন পুত্র যৌবন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সবগুলো হলো তিতার মতো। নিম পাতা এরা কোনোদিনই মিষ্টি হতে পারে না। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণই মিষ্টির মতো আচরণ করবে। স্বার্থ ফুরিয়ে গেলেই নিজের তিতো রং আবার নতুন করে দেখিয়ে দেবে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। কমল দল জল জীবন তলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতা, আপনাদের দিকে পদ্ম ফুলের পাতা পাওয়া যায়? জল ফেলে দেখবেন কোনোদিন স্থির থাকবে না, টলবন 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 টলবন, পট করে কোন দিকে পড়ে যাবে কেউ জানে না। আমাদের জীবনটাও হলো সেই রকম। পদ্ম ফুলের পাতা, প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। আজকের আমি বেঁচে আছি, তোমাদের সামনে গান শোনাচ্ছি। কালকে যদি মরে যাই, কালকে যদি মরি কি হবে? গ্যারান্টি দিতে পারবো 100 টাকা স্ট্যাম্প পেপারে আমি বেঁচে থাকবো? এই কিছুদিন আগেই যাচ্ছিলাম পটল তুলতে, হরিবল হরিবল হয়ে মায়েরা, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে এই শক্তিগড়ে যাচ্ছিলাম। একদম পুরো গাড়িটা ভেঙে চুরে একাকার, ইটের সিমেন্টের ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে একেবারে একাকার হয়ে গেছে। ডাম্পার এসে মেরেছি বাবা, ডাম্পার যা না মেরেছে ধাক্কা বাঁধে, আমরা ঘুরিয়ে দিয়ে একদম মেরে দিয়েছি ইটের ডিভাইডার। কিন্তু নিতাই চাঁদের করুণা, আপনাদের হয়তো ভালোবাসা আর ভগবানের হয়তো আশীর্বাদ, কারোর, আমরা যাদের গাড়িতে বসেছিলাম একটা আঁচড় পর্যন্ত কারোর লাগেনি। এটা আপনাদের আশীর্বাদ, কি বলবো। তো সেদিনেই তো হরিবল হয়ে যেতাম, সেদিনে তো শেষ হয়ে যেতাম। কেউ জানে না, কেউ জানে না। কোন প্রেডিকশন করবেন না আগে থেকে যে কালকের এটা হবে। আপনি যেটা বলবেন এটা হবে, সেইটাই বন্ধ হবে, সেটাই হবে না। পদ্ম ফুলের পাতা, জল যতক্ষণ টলমল করবে কখনো পড়ে যায় কেউ জানে না। আমার দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই প্রাণরূপ জল পড়ে যায় যেন গোবিন্দ চরণে পড়ে যায়। তাই ছোট্টবেলা থেকে গোবিন্দের নাম বলাটা অভ্যাস করো, তবেই তো গোবিন্দের নাম বদনে বেরোবে। কমল দল জল
জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে ভজ হরিপদ নীতিরে শীত আতপ বাত বরিখনে এদিন জামিনী জাগিরে। এটা কি কাল চলছে? এটা কি সময়, কি ঋতু? বসন্তকাল। এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। আচ্ছা, এরা গত বছর আসেনি? এসেছিল তো, এবছর এসছে। আর সামনে বছর আসবে না? আসবে। প্রকৃতির নিয়মে এরা প্রত্যেক বছর আসতেই থাকবে। কালের নিয়মে এরা কালের গতিতে পরের পর আসতেই থাকবে। কিন্তু জেনে রাখো, যদি একবার তোমার দেহের থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, আর কোনো নিয়মে তোমার ওই দেহের মধ্যে সে ফিরে আসবে না। শীত আতপ বাত বরিখনে এদিন জামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুরজন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুফল লাগিরে। চপল সুখয়ব লাগিরে। গ্রামবাসীরা বলছে, বাহ, হারেশ কি সুন্দর সুন্দর কথা বলছে, খুব জ্ঞানের কথা। কিন্তু সত্যি জীবনের এই বাস্তব কথাগুলো যদি আমরা না শিখি, তাহলে মানুষ হব কি করে? ঠিক বলছে। ও হারেশ, ও হারেশ, এই যে তুমি ভগবানকে ডাকার কথা বলছো দিবারাত্র, কিভাবে আমরা ভগবানকে পেতে পারি একটু বলে দেবে? হারেশ বলছে, 9 প্রকারের রাস্তা আছে গো ভাই, 9 প্রকারের রাস্তা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। যে উপায় তোমার ভালো লাগবে, যে রাস্তা তোমার ভালো লাগবে, সেই রাস্তা ধরে ভগবানের দিকে এগিয়ে যাও। রাস্তা যদি ঠিক থাকে আর চলা যদি ঠিক থাকে, একদিন না একদিন ভগবানের চরণরূপী মন্দিরে ঠিক পৌঁছে যাবেই যাবে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। পূজন সখী জন আত্মনিবেদন। গোবিন্দ দাসে অভিলাষী রে।
দাসে অভিলাষী রে। হৃদয় গৌর হরি বল হরি বল। দাসে অভিলাষী রে গোবিন্দ দাসে অভিলাষী রে গোবিন্দ দাসে অভিলাষী। বাহ বাহ বাহ, এই ছোট্ট বয়সে বাবা এত সুন্দর হরিনাম করে বিতরণ করে যাচ্ছ, ভগবান তোমার কল্যাণ করুক। এই এত ছোট বয়সে তুমি এত বড় হরিনামের মহিমার কথা বলছো, তোমার নাম কি বাবা? আগে আমার নাম হারেশ, আমার নাম হারেশ। তা তুমি এত বড় বড় কথা বলছো, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, তা তুমি তোমার এই এই কথাগুলো তোমাকে বুঝিয়েছে কে? এগুলো তোমাকে শিখিয়েছে কে? বলে কে শিখিয়েছে? কেউ শেখায়নি, আমি নিজে প্রমাণ পেয়েছি। আমি মাঠের মধ্যে মাঝখানে গিয়ে গোবিন্দের নাম ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রমাণ, সেই মহিমা আমি আমার নিজের জীবনে পেয়েছি। আমি দেখেছি, আমি অনুভব করেছি হরি নামে, হরি নামে। তাই আমি প্রমাণ পেয়ে আজ পথে পথে বেরিয়েছি সেই হরি নামের মহিমা প্রচার করার জন্য। ওরে বাপরে, তাই নাকি? তুমি এইটুকু বয়সে, বাহ বাহ বাহ, তুমি তো আমার হৃদয় মন ভরিয়ে দিলে বাবা। তোমাকে আমি অনেক আশীর্বাদ করি বাবা। তুমি নাম প্রচার করো, নাম প্রচারে তোমার আরো জয় যাত্রা এগিয়ে যাক, তুমি অনেক বড় হও বাবা। তা তুমি তুমি দীক্ষা নিয়েছো বাবা? দীক্ষা নিয়েছো? দীক্ষা এটা কি? এটা কি জিনিস আমি জানি না তো। আরে দীক্ষা, নাম করতে বেরিয়েছো, দীক্ষা জানো না? গুরুর কাছে গিয়ে প্রথমে দীক্ষা গ্রহণ করতে হয়। কেন করতে হয়? শোনো 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 বাবা, একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি ভগবান আমাদের এই দেহ মন্দিরটা দিয়ে পাঠিয়েছে। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি বসাতে পারবে না। তাই গুরুদেবের কাছে একটা অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ গুরুদেবের কাছে আছে। গুরুদেবের কাছে যেতে হয়, তার চরণে বসতে হয়, কর্ণের মাধ্যমে মন্ত্ররূপী অদৃশ্য বিগ্রহ হৃদয়ে প্রতিষ্ঠা করার নাম হলো গুরু চরণে দীক্ষা গ্রহণ করা। ও আমার তো দীক্ষা হয়নি বাবা, আমি তো জানতাম না এইসব ব্যাপারগুলো। আমি কার কাছে দীক্ষা দেব? তুমি যদি বলো আমি তোমাকে দীক্ষা দিতে পারি, আমার কাছে তুমি দীক্ষা নেবে বাবা? আমার কাছে দীক্ষা নেবে? নিশ্চয়ই নেব গুরুদেব। আপনি আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলছি, কিন্তু আপনার পরিচয়টা জানতে পারিনি। বলুন আপনার একটু পরিচয় যদি পাই। আমার পরিচয় আমাকে লোকে পাগলা বলে। আমি পাগল, লোকে আমায় খ্যাপা বলে। আমি শুধু নাম করে করেই বেড়াই। এই শান্তিপুরে আমার বাড়ি, আর লোকে আমায় পাগল বলে। ওই পাগল বলে আমার নাম দিয়েছে তারা আমাকে অদ্বৈত আচার্য। আপনি অদ্বৈত আচার্য? আপনি? গুরুদেব, আপনার চরণে শরণের শরণাপন্ন হলাম গুরুদেব, আপনি দীক্ষা দিন, দীক্ষা দিন দয়া করে। নিশ্চয় নিশ্চয়, তোর মতো রত্নকে দীক্ষা দেব, এ তো আমার জীবনের সৌভাগ্য বাবা। আয় আয়, আমি তোকে দীক্ষা দিই। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন গঙ্গারেতে, স্নান করালেন গঙ্গার জলে, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য, কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে বাবা। সব কি লীলা হয়েছে এক সময় বাংলার মাটিতে, এসব হায় আর আমরা সেই জগৎ কখনো দেখতে পাবো না, এটাই আক্ষেপ। নতুন বস্ত্র পরিধান করিয়ে কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। ওরে হারেশ, আজ থেকে আমি তোকে দীক্ষা দিলাম, কিন্তু আজ থেকে আমি তোর একটা নতুন নামও দিলাম। বেশি পরিবর্তন করব না, হও থাকবে, রও থাকবে, সও থাকবে, তিনটেই থাকবে, শুধু মাঝখানের একটা বর্ণ আমি যোগ করব। এতদিন পর্যন্ত নাম ছিল তোর হারেশ, আজকের থেকে আমি তোর নতুন নামকরণ করলাম। কি? হরিদাস, 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 হরিদাস। নিতাই গৌর হরি বল। ঊর্ধ্বনে হরি
জন্মের সৌভাগ্য যে আমি আপনার চরণে দীক্ষা গ্রহণ করেছি। আপনি আমার দীক্ষা দিলেন, আপনি আমার নাম দিলেন হরিদাস। শুনেছি গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করলে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু গুরুদেব কোনো দক্ষিণা তো আমি নিয়ে আসিনি, আমি পকেটে করে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, কাছে আমার কোনো কিছু নেই, তাই দক্ষিণা আমি দিতে পারলাম না গুরুদেব। কিন্তু দক্ষিণা স্বরূপ আপনার চরণটা ধরলাম আর কথা দিয়ে গেলাম, এই হরিদাস কথা দিল আজ থেকে এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে প্রতিদিন এই দেহ থেকে আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব আপনার চরণে। আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব। অদ্বৈত আচার্য বলছে এর থেকে বড় গুরু দক্ষিণা আর আমার কাছে কি হতে পারে? বল হরিদাস, কি হতে পারে? তুই এত বড় দক্ষিণা দিয়েছিস, আমি গুরু হয়ে আমার সকল পুণ্য আমি তোকে দিলাম বাবা, তোর প্রাণ ভরে হরিনাম কর, যেমন করে পারিস হরিনাম কর। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। নিতাই গৌর হরি বল। দিবানিশি লয় সে 3 লক্ষ নাম, দিবানিশি লয় সে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 1 লক্ষ মনে মনে, আবার 1 লক্ষ উচ্চ স্বরে। হরে কৃষ্ণ